প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এদেশে বেশিরভাগ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীলতা। কিন্তু বর্তমান যে কৃষি বা কৃষি উন্নয়নের যে বেহাল দশা, তাতে কৃষকের সংখ্যা মনে হয় থাকবে না। হয়তো দরিদ্র থেকে তারা ইতিমধ্যে হত দরিদ্রের পথে। কেননা বর্তমান যে বাজার ব্যবস্থা ফসলের, বিশেষ করে আলু, ধানের সময় ধান, যখন যে ফসল বিক্রি করে কৃষক কিছু টাকা কাজে লাগাবে, ঠিক সেই মুহূর্তে সেই ফসলের দামটাই কম হয়। যখন সে ফসলটা শেষ, তখনই ফসলের দামটা বেড়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো সুন্দর করে রাখছে রোদে শুকানোর জন্য, যাতে আলু না ছিলে। এই আলু শুকানোর সঙ্গে সঙ্গে হিমালয়ে যাবে, যেখানে যাওয়ার কথা বাজারে অথবা বাড়িতে, কিন্তু বাজারের অবস্থা বেহাল দশা, যার জন্য প্রত্যেকটি আলু চলে যাচ্ছে ডাইরেক্ট হিমালয়ে। দেখতে পাচ্ছেন আলুর বস্তাগুলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে, হিমালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। হিমালয় বা ক্রস্টোর, যাই যে নামে জানি না কেন, প্রত্যেকটি কিন্তু আলু। ঠিক আছে, এই মুহূর্তে আমার একটা প্রিয় কৃষক, যার নাম সোহেল, আমি সোহেলের থেকে শুনবো, তার মুখ থেকে শুনবো বর্তমান আলুর অবস্থা। যদিও আমরা জানি যে স্টিক আলু, এটা কিন্তু স্টিক। বাংলাদেশে আলু বিভিন্ন ভেরিয়াস কাইন্ড, অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে স্টিক অন্যতম। স্টিক আলু বা স্টিক এর দাম বর্তমান বাজার ব্যবস্থা 340 থেকে 350, এবং হিমালয়ে রাখার জন্য তারা রেডি হচ্ছে, কেননা এই টাকা দিয়ে তাদের পোষাবে না। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন একজন আদর্শবান কৃষক, তার নাম সোহেল। সে একজন যুবক হয়ে সে কৃষিকাজে জড়িত। আমি তার মুখ থেকে শুনবো বর্তমানের আলুর অবস্থা, এবং তিনি কেন এতগুণ বস্তা মাঠে রাখছেন বা মাঠে সাজাচ্ছেন, যেখানে উচিত ছিল বাসায় নিয়ে গিয়ে আলু সঞ্চয় করা বা আলু সঞ্চিত করা, সেখানে সে নিজ এলাকায় নিজের জমিতেই বস্তা তৈরি করতেছে। আচ্ছা সোহেল সাহেব, আলু এরকম বস্তা রাখছেন কেন? আলুর বাজার খারাপ। আলুর বাজার খারাপ, আলু বিক্রি করবেন না? বিক্রি করবো না। আচ্ছা, আলু বিক্রি না করার কারণ কি? আলুর বাজার খুবই খারাপ। আলুর বাজার খুব খারাপ, আলু বেচে লস হচ্ছে, এজন্য আলু হিমালয়ে রাখবেন। হ্যাঁ। যদি হিমালয়ের বাজার যদি কম হয়, আর হিমালয়ের বাজার খারাপ হলে করা গেছেন, তাহলে কৃষক মারাই দেবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষকের মুখ থেকে শুনলাম, বাংলাদেশে যে আলু চাষি কৃষক ভাইদের কিন্তু বেহাল দশা। তারা কিন্তু অনেক, এদিকে তাদের অসংখ্য টাকা ঋণগ্রস্ত হয়ে আলুর সেচ ব্যবস্থা, আলুর কীটনাশক, ছত্রাকনাশক, বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি হাল চাষ তো দূরের কথা, অনেক, এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে, পাশাপাশি শ্রমিক ব্যয়। যদি হিসেব নিকেশ করে দেখা যায়, একটা কৃষকের প্রতি বিঘায় আপনার আলু খরচ পড়তেছে এক মনে 500 টাকা করে। যদি 500 টাকা করে হয়, তাহলে সেই ক্ষেত্রে কৃষক প্রতি মনে 500 টাকা পেলে কিছুটা টাকা উঠবে, হয়তো তার যে উৎপাদন ব্যয় সেটি উঠে যাবে। লাভ তো দূরের কথা, সেখানে লাভ তো দূরের কথা, 500 না, বর্তমান বাজার ব্যবস্থা 350, যার জন্য অধিকাংশ হোল অফ দ্য ফার্মার্স, মেজরিটি কৃষকই মনে করতেছে যে আমরা সব কিছু মাঠে না রেখে, বাসায় না রেখে রাখবো একবারে হিমালয়ে। যদি কোনো ক্ষেত্রে যদি আল্লাহ সহায়তা হয়, তবে তাদের টাকাটা উঠবে, না হলে সমস্ত আলু যেমন যাবে ভেসে, শ্রম মেধা সব ভেসে যাবে। প্রিয় দর্শক, কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সকলকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইল।